হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হুমায়রা সুমন ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে চলে যাচ্ছি আমরা ছোট্ট একটা ট্যুরে, সেটা হচ্ছে ফ্যামিলি পিকনিকে। তো আগের মতো সেই আমাদের প্রতিবারে ঘোরার জায়গা ডালচাল আউলিয়ার মাজারে। তো চলুন আজকের পুরো ব্লগটি দেখে নিই। তো আমরা এখন সকালের নাস্তা সেরে নিচ্ছি। এখন হচ্ছে সকাল 9টার কাছাকাছি হয়ে গেছে এবং আমরা রেডি হয়ে আমাদের বাসায় চলে আসলাম। এখন আমি নাস্তা করে নিব। তো এখন সকাল 10:45, আমরা সবাই বের হয়ে গেলাম শহীদ সালামতের গাড়ির উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে কিছুটা দূরে আমাদের প্রাইভেট মাইক্রোবাস দাঁড়িয়ে আছে এবং সেখানে গিয়ে আমরা গাড়িতে উঠব। তো আমরা এখন চলে এসেছি সবাই সাথে পিকনিকে যা যা লাগে রান্নাবান্না করতে সরঞ্জাম নিয়ে সবাই একসাথে রেডি হয়ে একে একে সবাই উঠে যাচ্ছি গাড়িতে। পিকনিকে যাওয়ার পূর্বদিন থেকে কিন্তু আমাদের সব সরঞ্জাম রেডি করার জন্য প্রস্তুতি নিতে হয়, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দরভাবে রেডি হয়ে আর কোনো ঝামেলা পোহাতে না হয়। তো এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি এবং আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছি আল্লাহর নামে। দেখতে দেখতে চলে যাচ্ছি মেঘলাচ্ছন্ন আকাশে পথে আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন তেমন নেই রোদ তেমন বৃষ্টি, কিন্তু মেঘলাচ্ছন্ন আকাশে আমরা 1.5 ঘন্টার জার্নিংয়ে পৌঁছে গিয়েছি আমাদের মাজারের উদ্দেশ্যে, ডালচাল আউলিয়ার মাজারে। তো এখন দেখতে পাচ্ছেন পুরো স্পট খালি রয়েছে, যেহেতু এখন পিকনিক সিজন না, তারপরেও কিন্তু কিছুটা মানুষ জিয়ারতের উদ্দেশ্যে এসেছে এবং আমরাও এসে পৌঁছে গিয়েছি। আসার পর এখন আমাদের সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। নাস্তা ছিল আমাদের বন, কলা, পাউরুটি, এইসব শুকনো খাবার। যেহেতু আমরা দূরের জায়গায় সচরাচর জার্নি করতে অভ্যস্ত, তাই আমরা এসব নাস্তা নিয়ে দূরের জায়গায় গেলে কিন্তু অনেক সেফলি এবং ইজিভাবে সব খাওয়া যায়। তো দেখতে দেখতে আরেক পাশে বাজার বসে গিয়েছে এবং এগুলো হচ্ছে পাহাড়ি শাকসবজি। তো পাহাড়ি শাকসবজি দেখে ঘরের গিন্নিরা কিন্তু চুপ থাকতে পারে না, তাই সবাই সেরে মেতে উঠলো সে পাহাড়ি সবজি নেওয়াতে। দেখতে পাচ্ছেন হলুদ ফুল, বেগুন, সাথে অনেক নানা রকম শাকসবজি। আরেক পাশে আমার আব্বু কিন্তু রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু উনি সচরাচর সব পিকনিকে এইসব রান্নাবান্না করে থাকেন, তাই আলহামদুলিল্লাহ আমার আব্বু নিজ হাতে সবসময় এইসব রান্নাবান্না সম্পূর্ণ করেন। আজকের মেনুতে ছিল আমাদের বিরিয়ানির সাথে মুরগির রোস্ট। তো আবারও শুরু হয়ে গেল সবার কেনাকাটা। পাহাড়ি শাকসবজি দেখে সবাই নেমে গেল কেনাকাটা, ধুমধুরাস্তভাবে সবাই কেনাকাটা শুরু করলো এবং তার কিন্তু সব দোকানই বিক্রি হয়ে গেল। তো এখন আমরা উঠে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে উপরের দিকে মাজারের উদ্দেশ্যে। 365টা সিঁড়ি নাকি সেই মাজারে থাকে। তো সেই সিঁড়ি বেয়ে আলহামদুলিল্লাহ আমরা এখন মাজারে এসে পৌঁছেছি। এটা হচ্ছে মাজারের পিছনের সাইডের অংশ। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছপালা, সে পাহাড়ের টিলার উপরে সে মাজার স্থাপিত হয়েছে। তো চূড়ার উপরে যেহেতু আমরা উঠেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে অনেক ইজিলি আনন্দপূর্ণভাবে উঠেছি এবং আমরা মাজার জিয়ারত করে এখন আবারও নেমে যাচ্ছি। যেহেতু এখন কিন্তু পর্যটক সিজন না, কিন্তু শুক্রবার হওয়াতে সবাই আবারও একসাথে মাজারে জড়ো হয়েছে। তো আজকের দিনটাও কিন্তু অনেক সুন্দর হয় এখানে। যারা ছোট বড় সবাই আসে মাজার জিয়ারতের উদ্দেশ্যে এবং সাথে পাহাড়ি গাছপালা, ফল ফুল সব দেখে কিন্তু অনেক আনন্দভাবে দিনটা কেটে যেতে পারে। আপনারাও চাইলেও আসতে পারেন সেই ছোট কুমিরা ডালচাল আউলিয়ার মাজারে। তো এদিকে আমার আব্বুর রান্নাও কিছুটা সম্পন্ন হয়ে আসছে এবং আমরা এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন খাবার একে একে সবার জন্য হিসাব করে বাড়ানো হচ্ছে। সাথে কিন্তু এগুলো নিজেরা খেয়ে আরও অনেককে দেওয়া যাবে। এরকম অনেক পর্যটক আসে ফ্যামিলিভাবে, যারা খাবার রান্না করে আনে না, তাদেরকেও কিন্তু আমাদের এখানে অনেক সেফলি ইজিভাবে আমরা খাবার পরিবেশন করতে পেরেছি এবং তারাও কিন্তু অনেক খুশি হয়েছে। তো সবাই যেখানে পেরেছে আল্লাহর নাম নিয়ে খেয়েছে এবং অনেক সুন্দরভাবে দিনটি আমরা উদযাপন করতে পেরেছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বিকেল 4টা, বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।